হ্যালো এভরিওয়ান, আমি সোনালি আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পরপর দুটো ক্লাস নিয়ে ফিরছিলাম স্টাফ রুমে, এমন সময় দেখি আমার ছেলেরা সমস্ত এসে মাঠে জমা হয়েছে। জিজ্ঞাসা করলাম এই অসময়ে মাঠে কেন? ওরা বলল, ম্যাডাম নাটক হবে। নাটক এই অসময়ে কেন? সেটা জানার জন্য একটু খোঁজ খবর লাগালাম, তো বুঝতে পারলাম পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দফতর এবং শান্তিপুর উড়ানের যৌথ উদ্যোগে আজকে একটি পথনাটিকা অনুষ্ঠিত হবে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে। তো ওরা এসেছে ডেঙ্গু সচেতনতা শিবিরে, তার সাথে সাথে দৈনন্দিন জীবনে যে সমস্ত আবর্জনা আমরা এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিই সেগুলোকে সঠিকভাবে কোথায় ফেলতে হবে সেই সম্বন্ধেও আমাদের সচেতন করবে। চলুন দেখি। मदारी का खेल नहीं, बंजारा का कोई छोटा मोटा सर्कस। बच्चे बूढ़े जवान बोली एक जानकारी सूचना जानकारी सूचना जानकारी सूचना। तो भाई शुरू करी। करो कीजिए। बोलो सुनो सुनो सबे, শোনো 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 সবে। বাংলা মিশন ডেঙ্গু কিসা মোরা পরিবর্ণ। শোনো 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 সবে শোনো নিরাময়, নির্মল বাংলা মিশন ডেঙ্গু কিসা মোরা পরিবর্ণ, ডেঙ্গু কিসা মোরা পরিবর্ণ, ডেঙ্গু কিসা মোরা পরিবর্ণ। মিশন নির্মল বাংলা ও ডেঙ্গু। নাটক ও নির্দেশনা অমরনাথ সাহা, উপস্থাপনা শান্তিপুর উড়া। নাটক নির্মল মিশন বাংলা ও ডেঙ্গু। সকাল সকাল মুখে বাসি দিয়ে কি করছো? কেষ্ট ঠান্ডুর সাজু বটানো, এটা কি কেষ্ট ঠান্ডুর বাসি নাকি? এগুলো নির্মল বন্ধুর নির্মল রাখার ডাক। সকাল সকাল তো কোনোদিন ঘুম থেকে উঠিস না, উঠে দেরি হয়ে গেছে। ওই জন্যই তোদের এই দশা। সকাল সকাল ঘুম থেকে না উঠলে ওই নির্মল বন্ধুর ডাক শুনবি কি করে? নির্মল বন্ধু এই যে ময়লা আবর্জনা সব তোরা এদিক ওদিক ফেলি, এই আবর্জনা খেলার নিয়ম কি জানিস? হ্যাঁ, নির্মল বাংলা স্কুলে পড়ে দিয়ে দিবে। আমি তোদের ভালো করে বুঝাই দিই, তোরা বুঝলে তারপর তোরা সবাইকে ভালো করে বুঝাই দেখি।
একটা কাহিনী শোনাই তোমাদের গো, একটা কাহিনী শোনাই তোমাদের গো, না হয় আমরা তোমাদের কাছে আছি অতি নগণ্য। একটা কাহিনী শোনাই তোমাদের গো, একটা কাহিনী শোনাই তোমাদের গো। এই দুটো রঙের বালতি আমার বাড়ি বাড়ি বলতে গেলে আমি একটু ওই চিড়িতে বুঝেছে আমি হলাম কি ওই যে বুদু আমার মতে আপনারা পতনশীল আবর্জনা ঠিক বলে সরে যা। বাকি চুরি তরকারি আর বাকি খাবার আর আমার মধ্যে এই যে সকল আবর্জনা পচনশীল নয় সামনে চলে সেইগুলো যাও। ফেলবেন। এই যেমন বাড়িতে ভেঙে যাওয়া কাঁচের টুকরো আর এই এই প্লাস্টিকের কৌটোকাঠি আর যেমন ধরেন এই যে এই লোহার টুকরো এই সকল আবর্জনাগুলো যেগুলো পচনশীল নয় সেইগুলো সব এই আমার নীল বালতির মধ্যে ফেলবেন। আমাদের মধ্যে আপনারা যা যা ফেলবেন এই সকল আবর্জনা প্রতিদিন আপনাদের বাড়ি থেকে ওই তারা বলুন তো, সব বাঁশি বাজিয়ে বাড়ি থেকে নিয়ে চলে যাবে। আজকে বাজারে জনবহুল এলাকায় এই দুটি রঙের বালতি আছে, ওই বালতির রং দেখে আবর্জনা ফেলবেন। কি বুঝা গেল তো? আর এইভাবেই আমাদের বাড়ি, তার সাথে আমাদের শহর আর আমাদের সোনার বাংলা হয়ে উঠবে নির্মল। এই সামনে, এই সামনে, এই সামনে। কি বুদ্ধি দেখি এটা কোথায় যাবে বলতে? এইটা, এইটা। আমার মুখে না কোনো বালতিতে যাবে। বুঝা গেল? সালা! এ হালা কোন রুটের আমদানি হলো ভুল দেখি। আরে কত সারা ডেঙ্গু মশক মশক মশা এ দেশি মুশালয় রে বাপ, একেবারে সামদানি। ও সামদানি। শুনি শুনি কোত্থেকে হলো আমদানি নয় হাতি নয় এগুলো দিয়ে ওই এক রুতির মুসা হতো সারা। এই, বলি, এতে ওই দাঁত বের করার কি হলো? শোন, শোন, এ দেশি মুসা লয় রে বা, এ হলো এক ডিশ মুসা। আরে বাপু এডি বাপের জন্মের নাম শুনি ইংলিশ আবার কি? আমার সামনে যা। আমার সামনে চলে যা, চলে যা। আরে ডেঙ্গু এর মধ্যেই মশাটা এলো কি করে? উষা এলু কি করি? এই তো আইলে শোন, ওই এডিস মুসার কামড়ে ওই ডেঙ্গু রোগ। এই গুরু তোমায় কি বায়ু ঢুকে ধরলো? সকাল সকাল মিথ্যার বিষাদি নিয়ে বসে গেছে। ভগবানের লোকে আমাদের সব বাইছে নিয়েছে। আরে না রে বাবু, আমি সত্য কথা কইতেছি।
ওই এডিসির কামড়েই ওই ভয়ানক রূপ। আরে বস কি বলো কি গো, ওইটুকুন মশা আর এত বড় রূপ। এই দিদি, ওই টেঙ্গুলিয়ে ওই পাউলের কিছু নাই। এই ঘুরো, তাইলে ইতল্লাকে সবাই সামনে দি। ওই কোনে কিছুই নাই, শুকাইরে বুঝে যাবা। এই রূপে বাহক এডিস মূষা এই রূপে বাহক। হঠাৎ করি বেগি জ্বর এলি। হঠাৎ করি একই যন্ত্রণা। নাক মুখ মারি দিয়ে রক্ত পড়া, চোখের পেছনে কানে ব্যথা হলি, আমের মতন ফুসকুড়ি, আমরার উপরে ফাঁকা ফাঁকা দাও। আমরার উপরে আইলে মনি উল্টারি স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। এমনি যেতে হবে, পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, র্যাপিড কিট লয়, এলাইজা পদ্ধতি, ধুম জ্বর কমাতি, ঘুম জ্বর কমাতে প্যারাসিটামল খান। ব্যথার ঔষধ কিন্তু ভুল করে ব্যথা ওষুধ বেশি বেশি করে জল খেতে হবে। বেশি বেশি করে জল খেতে হবে, তরল জাতীয় খাবার, তবে কোল্ড ড্রিঙ্কস না। এই হলো ডেঙ্গুর প্রতিষেধক। কি বুঝা গেল? এবার জানতে হবে এই এডিস মশার জন্ম কি করে ঠেকানো যায়। একটি কথা প্রত্যেকের জেনে রাখা ভালো, সরকার যথাসাধ্য চেষ্টা করছে এই রূপকে কি করে ঠেকানো যায়। টিভিতে রেডিওয় কাগজে সরকারি প্রচার চলছে, ডেঙ্গু পরিদর্শকরা বাড়ি বাড়ি ঘুরছে, লোকাল পোস্টার নালা নর্দমা পোস্টার হচ্ছে, আর ওইটা মশা মারণের তেল দিচ্ছে। ড্রেনের মধ্যে দেয় না ঠিকই তাদের ঠিকই, এতগুলো আমার কাজ কাটা বন্ধ চাওয়ার ছেড়ে আমার মতো বয়স হলে না নড়ে থাকতে হবে না তো। বলে দি বলে দি, বুলেট টপ, পুরনো গাড়ির গাড়ির টায়ার জল চমকি দিবেন না। বাজি মতি খালি করে
শুকাইলি ঘর পাত্র চৌবাচ্চা মাঝে মধ্যে খালি করে শুকাইলে আসবাবপত্রের নিচের দিক, আসবাবপত্রের নিচের দিক, এর জল জমার পাত্র, ঘরের রান্নার কোণ, মশা তাড়াতি মশা তাড়াতি মশার এটা দেখছে আর কি খুঁড়ো সপ্তাহে একদিন শারীরিক দেখে যদি থাকে তোমার কাছে বেশি বেশি ঘুমাবে চলিয়ার বাবুদের সব প্রণাম জানায় বিদায় নিই। আমাদের কিস্সা হলো সারা এবার তালে আমাদের কিস্সা হলো সারা এবার তালে যাই আমাদের কিস্সা তালি দেখো সঙ্গে সাধু সাধু অসাধারণ অসাধারণ অভিনয় এবং অসাধারণ উপস্থাপনা, যার মাধ্যমে ছাত্রদের মনের মধ্যে একেবারে গেঁথে গেল কিভাবে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করব, কিভাবে সচেতন হব, কিভাবে দৈনন্দিন জীবনের আবর্জনা সঠিক জায়গায় ফেলব এবং আমাদের পরিবেশকে দূষণ মুক্ত করব। অসাধারণ। আচ্ছা বল, যেগুলো পচে যাওয়া জিনিস সেগুলো এই দুটো বালতির মধ্যে কোনটাতে ফেলবি? কোনটাতে? আচ্ছা তুই আয়। যেগুলো জিনিস পচবে না সেগুলো কোন বালতিতে ফেলবি? পচবে না নীল বালতি। মনে থাকবে? দেখলেন, শিখেছে আমাদের ছেলেরা। এই শোন, ডেঙ্গুর থেকে বাঁচতে গেলে কি কি করতে হবে? জমা জল দেওয়া যাবে না, আর রাত্রিবেলা কি করবি? মশারি টাঙিয়ে ঘুমাবো, হ্যাঁ, মশারি টাঙিয়ে ঘুমাবো। মশারিটা নিয়ে ঘুমাবি, মনে থাকবে? তাহিরপুর এই উচ্চ বিদ্যালয়ে যেটা আমরা আজকে প্রথম নাটকটা করলাম আপনাদের সামনে, আপনাদের ছাত্রদের সামনে, তো নাটকটা আপনাদের কেমন লাগলো যদি দু চার কথা একটু বলেন। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তর এবং সলিড ম্যানেজমেন্ট যে দপ্তর রয়েছে সেই দপ্তরের যে তত্ত্বাবধানে শান্তিপুর উড়ানের তরফ থেকে যে প্রথম নাটিকাটি অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের প্রাঙ্গণে, সেটা অতীব সুন্দর এবং আমরা প্রত্যেকে সচেতনতা কীভাবে আমরা সচেতন হব সে ব্যাপারে আমরা অবহিত হয়েছি এবং আমাদের ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হয়েছে এবং এর জন্য শান্তিপুর উড়ান কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ, তথা তাহিরপুর নোটিফাইড অথরিটিকেও ধন্যবাদ, সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ডক্টর জগবন্ধু বিশ্বাস, তাহিরপুর নেতা স্কুলের এইচআর।